তা হচ্ছে যে যুক্ত খ আমাদের সংস্কৃতের নিয়মে যেটা হয় যে এই যুক্ত খ যদি শব্দের প্রথমে থাকে তাহলে শুধু স এর উচ্চারণটাই প্রাধান্য পাবে, অর্থাৎ স এর উচ্চারণটাই গুরু হবে। যেমন আমরা যদি বলতে পারি যেমন হ্যাঁ গুড, এই যে শব্দটা আছে আমাদের, যদি আমরা সংস্কৃতে উচ্চারণ করতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে, বাংলায় বললে কি হবে ক্ষমা, কিন্তু যদি আমরা সংস্কৃতের নিয়মে যদি বলি সমা, অর্থাৎ মূর্ধন্য ষ এর উচ্চারণটা প্রাধান্য পাবে সমা। শিক্ষক এখানে বুঝতে হবে আরেকটা বিষয় যে আমাদের বাংলায় সমস্ত যে শব্দ রয়েছে সেই শব্দগুলো আবার সংস্কৃতে আছে কিনা সেটাও আবার একটা বিষয়। যেমন ক্ষমা শব্দটা কিন্তু সংস্কৃত শব্দ, এটা সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন হয়ে প্রাকৃতের মাধ্যমে আমাদের বাংলায় প্রবেশ করেছে। ঠিক আছে, এরকম অনেক শব্দ আছে আমাদের যে শব্দগুলো কিছু সরাসরি সংস্কৃত থেকে বাংলায় প্রবেশ করেছে, আবার কিছু শব্দ আছে কিছুটা বিকৃত হয়ে বাংলায় প্রবেশ করেছে। ঠিক আছে, তো এই শব্দটা সরাসরি যখন আমরা বাংলায় বলবো তখন বলবো ক্ষমা, কিন্তু সংস্কৃতে যেহেতু আমাদের এখানে যুক্ত খ কি রয়েছে প্রথমে রয়েছে, তাই সংস্কৃতের নিয়ম অনুসারে আমরা বলবো ক্ষমা। আবার যুক্ত খ যদি কি থাকে শব্দের মাঝখানে যদি থাকে বা শব্দের শেষে যদি থাকে তখন আমরা কি বলবো, যেমন আমরা এই শব্দটাকে কি বলবো বাংলায় যদি বলি লক্ষণ, কিন্তু এখানে যুক্ত খটা আমাদের কি আছে মাঝে আছে, তাহলে আমাকে ক এবং শ এর উচ্চারণটা করতে হবে, কিন্তু ক এর পূর্ণ উচ্চারণ হবে না। ক এ দেখো হর্ষ চিহ্ন দেওয়া আছে, ক এর যদি হর্ষ চিহ্ন দেওয়া থাকে তাহলে ব্যঞ্জন ধ্বনিগুলো থেকে যখন হর্ষ চিহ্ন যুক্ত থাকবে তাহলে ক কথাটা অর্থাৎ অ ধ্বনিটা বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো লক্ষণ, লক্ষণ, তাহলে এটাকে আমরা কি বলবো না লক্ষণ বলবো না, সংস্কৃতি বাংলায় বললে আমরা বলবো লক্ষণ, কিন্তু সংস্কৃতে হবে লক্ষণ। তো এরকম অনেক শব্দই আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় আমরা পাবো শ্লোকে। এই শব্দগুলো উচ্চারণের সময় আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে কি যুক্ত খ যদি শব্দের প্রথমেই থাকে তাহলে মূর্ধন্য ষ এর উচ্চারণ প্রাধান্য পাবে, আর যদি যুক্ত খ মাঝে থাকে অথবা শেষে থাকে শব্দের তাহলে ক এবং মূর্ধন্য ষ দুটার উচ্চারণই করতে হবে। কারণ আমরা জানি সংস্কৃতে সংযুক্ত বর্ণগুলোর প্রত্যেকটি বর্ণে আলাদা করে উচ্চারণ করতে